সময় রাজা প্রজা ফকির মানে না, সময় তোমাকে কবরের দ্বার প্রান্তে নিয়ে যাবেই। তুমি অনেক পরিকল্পনা আছো, জীবনে অনেক কিছু অর্জনের পিছনে ছুটে হয়তো স্বাস্থ্য হারাচ্ছ, কিন্তু সব কিছুই শেষ হবে, কারণ তোমার অর্জন মহাকালের মহাবিশ্বে আগলে রাখবে না। তুমিও হারাবে স্মৃতির অতল গহরে। তুমি যাদের নিয়ে ভাবছ তারাও তোমার রবে না। তুমি পরে রইবে মাটির ঘরে একা একলা বহু বছর। তোমার এত সাধনা শিক্ষার বহুজাতিক জৌলুস অহংকারে বিবর্তিত হবে এবং শেষ হবে সবই মাটির বিছানায়। কারণ আল্লাহ তো বলেছেন, আমি জিন ও মানব জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাই তোমার রিজিক উপার্জন হয়ে গেলে দুনিয়ার লোক লালসা ছেড়ে তুমি আল্লাহর ধ্যানে মগ্ন হও। এটাই তোমার শেষ ঠিকানা। তুমি কাউকে ঠকাইও না, নিজেও ঠকিও না। লোক ঠকানো মানুষগুলো কি সুন্দর লেবাস নিয়ে অপকর্ম করে বেড়ায়। নিজেকে বুদ্ধিমান চতুর প্রমাণ করতে করতে একসময় এরাও হাঁপিয়ে ওঠে। তুমি কি জানো না আল্লাহর বিচার কঠিন বিচার? আল্লাহ আজিজুন যুনতিকম, অর্থাৎ আল্লাহ শ্রেষ্ঠ বিচারক। আল্লাহর কাছে যাও, আল্লাহ দিবেন। তোমার জীবিকা আল্লাহর হাতে, তিনি তোমাকে উত্তম রিজিক দিতে পারেন একমাত্র। এই পৃথিবীর এমন কোনো প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব নিয়ে নেই। তুমি শুধুই অযথা ছোট, অথচ তুমি গুরুত্বপূর্ণ কেউ না। তুমি একজন মানুষ, তোমার শেষ আছে তোমার বুদ্ধিরও। তুমি তো হাজার সম্পদের মালিক হয়েও দরজা জানালাবিহীন মাটির ঘরে থাকবে। প্রতিদিন এই ব্যাপারটা নিয়ে ভাববে, এটা তোমার জানের সাথে হতে পারে। এই কাজের প্রশ্নে আপসীন থেকো, কিন্তু জুলুম করো না। আর পারলে ক্ষমা করে দিও, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন ক্ষমা করে দিতেন। সব পারে।